কিছুদিন আগে আমার ছোট বোনের বার্থডে ছিল আর সে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ক্লে দিয়ে কিউট কিছু তাকে বানিয়ে দিই। আমি অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলাম তাকে একটা কালার প্যালেট বানিয়ে দেওয়া যেতে পারে। তার কাছে কোনো কালার প্যালেটও নেই। কিন্তু সে অনেক ভালো পেইন্টিং করতে পারে। সে যেহেতু ওয়াটার কালার করে সেহেতু আমি তাকে ক্লে দিয়ে একটা সুন্দর প্যালেট বানিয়ে দিতে পারি। ওয়াটার কালার শুকানোর পরেও যদি পানি লাগে তাহলে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এর কারণে প্যালেট পরিষ্কার করা নিয়ে তাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। এখানে আমি ইউজ করেছি এয়ার হার্ডেনিং মডেলিং ময়দা দিয়ে যেভাবে ডো বানানো হয় আমরা ঠিক সেভাবেই ক্লের ডো বানাচ্ছি। বেলাবেলি হয়ে গেলে এখন আমরা যেভাবে প্যালেটের শেপ দেওয়া হয় ঠিক সেভাবে প্যালেটের শেপটা দিব। আর অনেস্টলি আমার হাতে বেশি টাইম ছিল না যার কারণে আমি বেশি ডিটেইলস দিতে পারি নাই। আমার ইচ্ছা ছিল প্যালেটের সাথে আরো অনেক কিছু অ্যাড করার, কিন্তু আমার হাতে কিছু ঘন্টা টাইম ছিল মাত্র। তার মধ্যে আমার ক্লে শুকাইতে হতো, সাথে কালার, ভার্নিশ এগুলো তো ছিলই। আমার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমার এখানে একটু কাট করে নিতে হবে। সে ইজিলি প্যালেটটা হাতে নিতে পারে আর নিয়ে কাজ করতে পারে। কাট করা শেষ হয়ে গেলে আমি আরেকটু ভালো করে শেপ দিয়ে নিব। আর শেপ দেওয়া নেওয়া হয়ে গেলে আমি এটা শুকাতে দিব। এটা একদম ড্রাই হয়ে গেছে আর এটা দেখতে এখন এমন লাগছে। শুকানোর পরে অফ ক্যামেরায় আমি শিরিষ কাগজের মাধ্যমে স্মুথ টেক্সচার দিয়েছি। এখন এটা কালার করতে হবে। আমার বোন পিঙ্ক কালার অনেক পছন্দ করে, এই জন্য আমি এখন পিঙ্ক কালার বানাবো। কালারটা প্যালেটের সাথে একদম মানিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে কালারটা। কিউট কিউট একটা ভাইব আসছে। প্যালেটটা দেখতে যাতে আরেকটু কিউট লাগে তার জন্য আমি এখানে কিছু হার্ট শেপ আঁকিয়ে দিচ্ছি। প্যালেটটা দীর্ঘমেয়াদী আর তার সাথে গ্লসি ইফেক্টের জন্য আমি এখানে ভার্নিশ ইউজ করতেছি। আর এটা হলো আমাদের প্যালেটের ফাইনাল লুক। আমার বোনের তো এটা অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।